বাকের ভাই যখন বাকের ভাইয়ের ফাঁসি হবে সারা দেশে, এটি নাটকে মিছিল হলো, হরতাল হলো, কত কিছুই হলো। সাকিব আল হাসান বা একজন মাশরাফি বিন মর্তুজা কিংবা একজন আসাদুজ্জামান নূর, যাকে আমরা বাকের ভাই হিসেবে চিনতাম এবং যার টেলিভিশনে এত জনপ্রিয়তা ছিল, তাকে কেন মানে তারা যখন রাজনীতিবিদ হিসেবে আবির্ভূত হলেন আমরা মেনে নিতে পারলাম না। এবং বাকের ভাই যখন বাকের ভাইয়ের ফাঁসি হবে সারা দেশে, এটি নাটকে মিছিল হলো, হরতাল হলো, কত কিছুই হলো। আর সেই বাকের ভাই প্রকৃতপক্ষে যেদিন একবারে সত্যি সত্যি পুলিশের হাতে ধরা পড়লো, সবাই এটিকে কেন এটি হলো রাজনৈতিক কারণে। আমরা রাজনৈতিক কারণে একজন মানুষকে গ্রহণ করি, আবার রাজনৈতিক কারণে একজন মানুষকে বর্জন করি। আমাদের এখানে সব কিছু ওই যেটি বলেছি যে আমরা রাজনীতি থেকে দূরে থাকলেও আমি দেখার চেষ্টা করি যে এই লোকটার কন্ট্রিবিউশন কি, সেটি আমি দেখি না। আমি দেখি এই লোকটার গায়ের জামাটা কি আওয়ামী লীগ রঙের নাকি বিএনপি রঙের। এই যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে আপনি অসংখ্য উদাহরণ আছে। আপনি যদি ধরেন যে সাকিব আল হাসান তিনি রাজনীতিতে এসেছেন, তো আমিনুল হক তিনি যদি রাজনীতি করতে পারেন তাহলে সাকিব আল হাসান কেন করতে পারবেন, অথবা সাকিব আল হাসান যদি করতে পারে তাহলে আমিনুল হক কেন করতে পারবেন না। আমি আমিনুল হককে কেউ মনে করি যে তার রাজনীতি করার অধিকার আছে, তার নাই, আবার তার অধিকার আছে, তার নেই। এখন একটা ব্যাপার এখানে আছে যে আপনি যে রাজনীতিটা করছেন, এই রাজনীতি দিয়ে জনগণকে কতটুকু সার্ভ করছেন। যে মানুষগুলো একসময় রাজনীতিকে জনসেবা না হিসাবে ব্যবহার না করে, যখন সে এটিকে ব্যবহার করে বিত্ত বৈভবের মালিক হয়। সাকিব আল হাসান, আমাদের মনে আছে নির্বাচনের সময় এটা টেলিভিশনে আমরা বলেছি যে একজন ক্রিকেটার, একজন খেলোয়াড়, তার সবথেকে বড় ইভেন্টটা ছিল বিশ্বকাপ ক্রিকেট। তিনি বিশ্বকাপ ক্রিকেট খেলতে গিয়েছিলেন এবং খেলা শেষ হওয়ার আগেই তিনি বাংলাদেশে ছুটে এলেন। কেন ছুটে এলেন? নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তিনি আওয়ামী লীগে যাবেন, যোগ দিবেন এবং সেখান থেকে তিনি নমিনেশন নেবেন। পরবর্তীকালে দেখা গেল যে তিনি ওই যে আরও যেন কোনো একটি দলে, সমকাল নিউজ করেছিল, আরও একটি দলে তিনি যোগদান করেছিলেন। অর্থাৎ এখানেও তিনি যাচ্ছেন, সেখানেও তিনি যাচ্ছেন। অর্থাৎ এই যে অনৈতিকতা, যখন একজন পলিটিশিয়ান অনৈতিকতার আশ্রয় নেয়, তিনি যদি জনগণের পক্ষে থাকেন, মানুষ তাকে বুক পেতে গ্রহণ করে। তিনি যখন অনৈতিকতার আশ্রয় নেন এবং তিনি যখন তার রাজনীতিটাকে তার ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেন। আমাদের দেশে এখন অনেক রকমের ব্যবসা আছে, কিন্তু সব থেকে বড় লাভজনক ব্যবসাটা হচ্ছে রাজনীতি ব্যবসা, এমপি ব্যবসা।